এইটা আমার কেক। এই কেক আমি সবাই দিব। আমরা শান্তন ভাই, আমরা শান্তন সিরিয়াল ধরেন আমি সবাই পাইবেন, কিন্তু এইরকম রুরি করলে ধরেন আমার হিবিজিবি আমার মাল যাইবে, কিন্তু আমি টাকা পাবো না ঠিক মতো। আমরা সবাই শান্ত হইয়া আমরা কেক নেবেন। এই যে কেক, আসেন কার কার লাগবে একজন একজন নেন, একজন একজন সিরিয়াল ভাই। হ্যাঁ আমরা সবাই শান্ত হন, আমরা সবাই পাইবেন, একজন একজন আসবেন আমার সিরিয়ালে একজন একজন। হ্যালো দর্শক, আজকে আমরা চলে আসি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশ্ববিখ্যাত কেকের দোকানদার ভাইরাল হয়েছে। আজকে আমরা জানবো এই দাদা ভাই এই কেকটা কে বানিয়েছে? হ্যাঁ বাবা, এই কেকটা কে বানিয়েছে? বানিয়েছে তোমার ভাবি। ভাবি? হ্যাঁ ভাবি তো ভালো জানেন। আর কথা বলেন, এই কেকের মধ্যে কি কি দিয়েছে ভাবি? কলা, চিনি, বেগুন পাউডার, আর যা তোমার নাকি জানি রাত্রে শুনছিলাম আবার সিগারেট। আরে কাকা ওই যে সিগারেট হইবে না, এটা সিগারেট। হ্যাঁ গাইস, আমরা একটু কেকটা একটু টেস্ট করে জানাচ্ছি আপনাদের। গাইস কি দুর্গন্ধ! আমার ভাবি নাকি রাত্রে কি কি সিগারেট দিয়েছে মনে হচ্ছে, গন্ধ শুকে বোঝা যাচ্ছে। এটার মধ্যে সালফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, হ্যাশ, তারপরে জিঙ্ক, পটাশিয়াম, তারপরে ভাবির খাঁটি দুধ। আমরা একটু টেস্ট করে জানি। কেকের মধ্যে আরো জঘন্য, তুমি টেস্ট করে দেখো। জঘন্য গাইস, কেকের মধ্যে আরো জঘন্য গাইস। জঘন্য তো তুই গন্ধ এই তো তাই তোমরা খাইতে আমার টাকা দিয়ে তারপর খাবা। কাকা আমরা টাকা তো আমরা দিমই, আমরা ভিডিও বানাই। হ্যাঁ গাইস, আমরা তো কেক খাইতেছি। এই কেক আমাদের একটু এই যে আমার আরেকটা বলুকার ভাই গেছে, তাদের খাওয়াইলাম। কিন্তু গাইস না হইতে আমার পেটে মশা দিয়েছে। গাইস আরে বাবা তোমরা খাইতেও আসো। আমার এখন গাইস গাইস আপনারা খান কি হিসাবে আমি বুঝি না। আরে তোমরা খাইতেও আসো আবার আমার বদনামও খাইতে আসো। আমার কেক আনছি তোমার ভাবির দুধ দিয়ে, ভালো দুধ দিয়ে। গাইস আমরা জানতে পেরেছি আজকের ব্রেকিং নিউজ, এটা নাকি ভাবির খাঁটি দুধ দিয়ে এই কেকটা বানিয়েছে। কি হয়েছে তুমি খাইতে না হইতে আমার পেটে ব্যথা শুরু করে। হ্যাঁ গাইস, আমরা আরেকটা ব্লগার ভাইদের জানতে পেরেছি তার নাকি কেকটা খাওয়ার সাথে সাথে নাকি পাতলা হয়েছে। ভাই তুমি দৌড়াও, দৌড়াও। একদম আমরা খাইয়ে জানতে পারছি এটা নাকি ভাবির খাঁটি দুধ। হ্যাঁ বুঝি, কিন্তু গাইস কেকের মধ্যে কি একটা বিশ্রী গন্ধ হইতেছে, আমরা ভাইয়া পারবেন না। গাইস আচ্ছা, হ্যাঁ আমরা এক পদের কেক খাইছি গাইস, আরো এক পদের কেক আছে, এটা একটু টেস্ট করি। গাইস ভাইয়া আপনারা কেক বানাইতে কতক্ষণ টাইম লাগে? বাবা আমার 5 সেকেন্ড লাগে, একটা কেক বানাইতে আমার 5 সেকেন্ড। আমি এই কেক আনছি ভ্যান ভরিয়া। আমার আমরা হ্যাঁ আমার কাস্টমার এই যে সিরিয়ালে দিয়ে কাস্টমার নিয়া এখন আমার কেক নাই, এই যে ব্যাগ ভর্তি কেক আছে। হ্যাঁ গাইস, ও আল্লাহ কুদরত, কাকা আমরা কাছ থেকে খাইতেছি। হ্যাঁ ভাই, ওরে আল্লাহ কাকা এই ওনার। হ্যালো গাইস, এই দেখেন ওনার বলে একটা কেক বানাইতে বলে 5 সেকেন্ড টাইম লাগে, যা অন্য মানুষের বলে 2 দিনেও কুলায় না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই আপনার এই কেক ডেইলি কয় টাকা বেচা কিনা হয়? আমার দৈনিক বেচা কিনা আমার অনেক কটা দোকান আছে, এরপর আমার পাইকারি সেলম্যান আছে। তোমার এই ভাবির কাছে টাকা কেক নিয়ে যায়, তাতে আমার প্রায় কত 70-80 হাজার টাকা আমার দৈনিক বেচা কিনা চলতে আছে। শুনছি নাকি আমাদের ভাবি নাকি ভাইরাল। হ্যাঁ তোমার ভাবি তো ভাইরাল হয়ে যায় ভাইরাল ইনশাআল্লাহ হয়ে গেছে তো। ও গাইস আমাদের ভাবি অসাধারণ গুণ ক্ষমতা, জিরো মাসের কাজ অসাধারণ গুণ ক্ষমতা। হের উপরে এই দেশে কোনো নারী নেই, হে টিকটক বানায়, কেক বানায়, হে আবার এই যে টাকলা স্বামী এর পর বলে হে কেক বানাইতে সাহায্য করে। তাই বোঝেন আমাদের ভাবি কি বোঝেন আপনি? তাহলে ভাইয়া কেকটার তো অসাধারণ স্বাদ। সাধারণ এই স্বাদ আনাল তুমি আর খাইতে রো দেখছো, তুমি তো কেকের বা কেক খালি খাই তোমার পেটটা বড় বানিয়ে গেছো। হ্যাঁ গাইস বুঝতে পারছেন তাইলে কি ভাবি। হ্যাঁ দেখতে না দেখতে একটা কাস্টমার আই বলছে। হ্যাঁ ভাইয়া কি সমস্যা আপনার বলেন? আমি আসছি কেক কিনতে, আপনার এই কেক একটাই আছে? হ্যাঁ ভাই আমার দোকানে এখন এক পিসি কেক আছে। এক পিস আমাকে এত ভালো কেক, আপনি এক পিস এখন আমি কি করি? আপনার শুনছি ভাইরাল দোকানে কেক বলে খুব খুব সুস্বাদু, তাহলে একটা খেয়ে দেখি। তোর ব্যবসায়ী আমার লস হয়ে যাবে। হ্যাঁ ভাই ওডিও খাইয়ে দিয়েছে একটা কেক, তার মানে একটা কেক বাইরে হয়েছে। ভাবির স্বামী খুব রাগ হয়েছে। হ্যাঁ এটা ভাই হয়েছে, এটাকে খাইয়ে দিয়েছে, হে রাগ হয়ে চলে গেছে, হে নাকি আর ব্যবসা করবে না। তাহলে আমরা বাড়ি যেয়ে কেক খাইয়ে করবো।